নমস্কার, আমি মুকেশ সাউ। আবার পুরো বিশ্বে থাকনেওয়ালা 120 কোটি সনাতনী মানুষদের কাছে নিজের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। সব থেকে আগে 120 কোটি জনতার মধ্যে যত মা এবং বাবা তুল্য মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে মুকেশ সাউয়ের পা ছুঁয়ে প্রণাম। এবং যত সমবয়সী ভাই বোনরা রয়েছেন তাদেরকে আমার নমস্কার। আর যত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ছোট বাচ্চাদের জন্য অনেক প্রীতি এবং ভালোবাসা। ভাই বোনরা, দেখছেন তো আপনারা আনলেন ভারতীয় জনতা পার্টি হিন্দুবাদী রাষ্ট্রবাদী একটি পার্টির সরকার নিয়ে এলেন পশ্চিমবাংলায়। আর আনার আজ মনে হয় 22-23 দিন হয়েছে। এই 22-23 দিনে আপনি যাবতীয় চারিদিকে দেখছেন তো কিভাবে পরিবর্তন চলে এলো। এইভাবেই ভারতীয় জনতা পার্টি প্রত্যেক রাজ্যে কাজ করে দাদারা। ভারতীয় জনতা পার্টির কাজকর্তা একজন দেবতুল্য কাজকর্তা, আর কোনো দিন নিজের দায়িত্ব থেকে কোনো দিন কোনো ভ্রষ্টাচার করতে পারে না, কোনো ঘোটালা করতে পারে না, কোনো নোংরা কাজ করতে পারে না। যদি করবে তো জনতার জন্য ভালো কাজ করবে, জনতার জন্য কিছু নতুন কাজ করবে, ব্যবস্থা নিয়ে আসবে এবং ভালো ভালো কাজ করবে। এখন দেখুন, এই গ্যাংস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা শুনুন। ওর ভাতিজা গেছিল কুমারপুরে কোনো একজন মাতাল গুন্ডা টিএমসির ক্যাডার মদ খেয়ে হার্ট ফেল করে মারা গেছিল। ওকে শ্রদ্ধাঞ্জলি দিতে ওখানে গেল শ্রদ্ধাঞ্জলি দিতে। আর যখন ফিরছিল তখন ওখানকার নাগরিকবৃন্দ সব মিলে মার ডিম মার ডিম মার ডিম, জুতা চপ্পল লফর থপ্পর দিয়ে ওরা সব নেতাগিরি বার করে দিল। তারপরে কালকে আবার গেছিল ওই সব থেকে অভদ্র যে একটা অ্যাডভোকেট মমতার জন্য দাঁড়িয়ে থাকে সবসময়, সব ব্যানার্জি। ওই ব্যানার্জিও কালকে নিজেই পড়ে গেল। একটা কোথাও থেকে বল এলো, বল ওর মাথায় লাগলো, ওই তো মাথা ধরে আর নিজেই নটঙ্কিবাজ, এক রকম নটঙ্কিবাজ। এইভাবেও পার্লামেন্টেও নটঙ্কি করে। তার জন্যই পার্লামেন্টে যত টিএমসি মহিলা সাংসদ আছেন তারা অলরেডি স্পিকারের কাছে কমপ্লেন দর্জ করিয়েছেন, ইনাকে বহিষ্কার করা যায় এবং ইনাকে রিজাইন করে নিয়ে যায়। এমনি অভদ্র, মানে পার্লামেন্টের ভিতরে গাল দিবার কাজ করে নোংরা নোংরা গাল এই মহিলা সদস্য দিতে। এইভাবে কল্যাণ ব্যানার্জিকে কোনো দিনও পার্টি থেকে ছুঁড়ে বার করে দিতে হয়। কিন্তু পার্টি নয় তো, এটা বটে ক্রিমিনালের একটা আড্ডা। আর ওর নাম হলো টিএমসি। আর ওর বস হলেন মমতা ব্যানার্জি, আর সেকেন্ড বস হলেন অভিষেক ব্যানার্জি। কালকে অভিষেক ব্যানার্জির তো যা কর্ম হয়ে গেল। আর যখন পুলিশ এর যাচ করলো তখন দেখলো কি ওখানকারই একজন টিএমসি বিধায়ক লাভলি মিত্রা, ওই উনারে রিলেশন লোকগুলা ওকে ওখানে মেরে পিটে সোজা করে দিয়েছিল। আর আবার নির্লজ্জ গ্যাংস্টার কি বলছে কি ভারতীয় জনতা পার্টির লোকজন নাকি মারার চেষ্টা করেছিল। আরে কাকু, মারতে গেলে কি ডিমে মারা যাবে, বিলাতিতে মারা যাবে? মারতে গেলে অস্ত্র চাই। কোনো অস্ত্র ছিল কি ওখানে? কি রকম কথা বলছেন আপনি গ্যাংস্টার মমতা ব্যানার্জি?
এইভাবে কথা বলে আর লোককে বোকা বানাবার কাজ অনেক দিন করলেন। পা ভাঙিয়ে নিয়ে, মাথা ভাঙিয়ে নিয়ে অনেকবার লোককে বোকা বানালেন। আর ওখানকার পশ্চিমবাংলার লোকজন কেউ আপনাকে বিশ্বাস করবে না। আমি আগেও বলেছি, আপনার এটা পার্টি নয়, এটা একটা ক্রিমিনাল গ্রুপ। এই জন্য আপনার টিএমসি ভঙ্গ হয়ে যাবে, আর হয়ে যাচ্ছে। আপনার টোটাল কাউন্সিলরের মধ্যে 200 কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিচ্ছে। আপনি যখন বিধায়কের মিটিং যাচ্ছেন, তা 80-র মধ্যে 20 জন আসছে, 60 জন আসছেই না। আপনার কাছে কোনো এমপিও সরতে খুঁজছে না। আপনার পার্টি কি থাকলো? পার্টি তো শেষ। এবার আপনি যান কোথাও, কিন্তু যাবেন কোথায়? অনেক পাপ করেছেন তো, এবার আপনাকে ভিতরে যেতে হবে, আর সঙ্গে ভাতিজাকেও নিয়ে যেতে হবে। যাই হোক, এই বলে আমি আজকাল ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদেরকে অনুরোধ করছি কি যেন বেশি বেশি আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।